মোহাম্মদ মঞ্জুকে উনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করবো। মোহাম্মদ মঞ্জু। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বলবো আমাদের যুব দলের মোহাম্মদ মামুনকে। মোহাম্মদ মামুনকে সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত, মানুষ মোটামুটি বিরক্ত। প্লিজ। আমার প্রথম বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুজ্জামান আক্তার ভাই, মঞ্চ উপবিষ্ট প্রধান আকর্ষণ প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব সবুজ বাঙ্গালী ভাই, মঞ্চ উপবিষ্ট প্রধান আকর্ষণ প্রধান বক্তা রহিম সাহেব সহ বিশেষ অতিথি এবং আমার সামনে বসে থাকা আমার সহযোদ্ধা ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বিএনপি এমন একটা দল, আমি সবসময় একটা কথা বলি থাকি, আমরা বিএনপি করি, আমরা বিএনপির যদি একজন কর্মী সদস্য হয়ে থাকি তাহলে অন্য দলের সভাপতি ও সেক্রেটারির চেয়ে অনেক বড়। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে বাংলাদেশ নামে লাল সবুজের পতাকা হতো না। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হতো এই বিএনপি নামের এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাত হতো না। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল করি। আমরা দেশ নেত্রী আবুসিন নেত্রী, যিনি 17 বছর নির্যাতনে থাকার পরেও তিনি এই বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি বলেছেন আমার বাড়ি আমার ঘর, শুধু বাংলাদেশ, আর কোনো ঠিকানা নেই। আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে, জিয়া পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, আমাদের আরাফাত রহমান কুকুর উপরে যে নির্যাতন করে মেরে ফেলেছে, এর বর্ণনা দিলে বাংলাদেশের মানুষের আমার শরীরে লোম খেয়ে যাচ্ছে। এটার শেষ হবে না ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উঠে দাঁড়াবে, এই দেশের এই জনগণের কাজ করবে, দেশের মানুষের কাজ করবে, দেশের কল্যাণের কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের দেশ নায়ক তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি অবশ্যই একটা কথা বলতে চাই, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারির পরে একদিনও যদি তাই এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা কঠোরভাবে হব, এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হব। কারণ এই 5 আগস্টের সময় যে আন্দোলন করেছে বিএনপির উদ্যোগে, আমাদের তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যেভাবে ইনশাআল্লাহ আন্দোলন হয়েছে, সেখানে আমরা বাংলাদেশে একটা দল আর ছাত্র দুই একটা ছাত্র এসে যে কথাগুলো করে আমাদের লোক আছে, আমরা জায়গা দিতে পারতেছি না, জায়গা হচ্ছে না ইনশাআল্লাহ। আমাদের প্রচুর বাহিরের লোক আছে।